আমি মানুষকে ওসিয়ত দিয়েছি, ওসিয়ত করেছি তারা যেন তাদের মাতা পিতার সাথে হোসনে সুলুক, সৎ আচরণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন। নবীজি ইরশাদ ফরমান, রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মাতা পিতার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ তাআলা অসন্তুষ্টি যদি কামাই করতে চায় কেউ, সেটাও মা বাবার অসন্তুষ্টির মধ্যে। অর্থাৎ কোন সন্তানের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, মা বাবা কোনো কষ্ট থাকে, নারাজ থাকে, আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আর কোন মা বাবা সন্তানের প্রতি, যে সন্তানের প্রতি খুশি, সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। এবং মা বাবার অস্তিত্ব, মা বাবার ওজুদ, এটা একটু দামি, সন্তানের জন্য এত মহামূল্যবান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সন্তুষ্ট চিত্তে মা বাবার দিকে তাকাইলে এটা হজের সওয়াব আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো মা বাবার অস্তিত্ব কত দামি, এটা মা বাবার জীবনে থাকলেই সম্ভব। এজন্য মা বাবা যে আমাদের জন্য নেয়ামত, এর একটা কারণ হলো এটা, যে বিনা খরচে, বিনা পরিশ্রমে অসংখ্য হজের সওয়াব কামাই করা যায়। এটা একমাত্র পথ মা বাবার প্রতি সন্তুষ্ট চিত্তে থাকা। মা বাবা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, মা বাবা ওই সন্তানের প্রতি রাজি থাকে। আর সেই সন্তুষ্টের নজর, সেই সন্তুষ্টির এক এক দৃষ্টি হজের সওয়াব দিয়ে দেয়। বর্তমানে 7-8 লাখ টাকা খরচ হয় এক একটা হজ করতে, সেটা প্রতি মুহূর্তে করা যায়, প্রতি মুহূর্তে সেই সওয়াব কামাই করা যায়। এই জন্য মা বাবার অস্তিত্ব, মা বাবা বেঁচে থাকা, এটা এই সওয়াব কামাই করার জন্য এই বিরাট বড় নিয়ামত। আর দুনিয়াবি নিয়ামত তো আছেই। মা বাবা থাকলে নিজের কাছে একটা শক্তি মনে হয় যে আমার মাথার উপর একটা ছায়া আছে, আমার মাথার উপর একটা আশ্রয় আছে। টেনশন মুক্ত ভাবে যেটুকু কাজ করা যায়, বিপদে পড়লে পরামর্শের জন্য বাবার কাছে যায়, হাজির হওয়া যায়। এবং এর চাইতে নিরাপদ আশ্রয় দুনিয়াতে আর কোথাও নেই। বন্ধুর কাছে যাবেন, সেখানেও প্রতারণার আশঙ্কা আছে। শ্বশুর বাড়ি যাবেন, সেখানেও প্রতারণার আশঙ্কা আছে। এই প্রতারণা মুক্ত একটাই জায়গা, মা বাবার পক্ষ। এবং নিঃস্বার্থ জায়গা, এটা নিঃস্বার্থ আশ্রয়। অন্য সব জায়গার আশ্রয়, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, সব আছে, সব ঠিকঠাক পেয়ে যতক্ষণ আপনি তাদের স্বার্থ পূরণ করতে পারবেন, যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারবেন, ততক্ষণ আপনি তার পাল্টা কিছু প্রতিদান পাবেন। কিন্তু মা বাবার কাছে এটা নাই। যাদের সন্তান দূর দেশে চাকরি করে, অনেকদিন পরে সন্তান বাড়িতে আসলো, তো বাড়ি থেকে বাড়িতে আসার সময় সাধারণত কিছু ফল ফলাদি, হাদিয়া, উপঢৌকন নিয়ে আসা হয়। বাড়িতে আসলেন খালি হাতে, মা বাবার চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আপনি দেখতে পাবেন না। কিন্তু শ্বশুর বাড়িতে খালি হাতে যায় দেখেন, আর ভরা হাতে যায় দেখেন, আকাশ পাতাল ব্যবধান। 2 হাতে মোছা ব্যাগ ভর্তি থাকলে শ্বশুর শাশুড়ির চেহারার রং একরকম, খালি হাতে যায় উঠলে চেহারার রং আরেক রকম। আল্লাহ, তো মা বাবা নিয়ামত, মা বাবা বেঁচে থাকা, মা বাবার অস্তিত্ব, এটা নিয়ামত। দুনিয়াবি হাইসিয়ত, যে কোনো কাজ করবেন সৎ পরামর্শ নেওয়া যায়, বুদ্ধি পরামর্শ নেওয়া যায়, আর্থিক শেল্টার পাওয়া যায়, আর্থিক হেল্প পাওয়া যায়। আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ঝুঁকি দিবেন, বাবা বাস বলে দিল আগে আমি আসি, এই এক কথা, বাবা কিছু না দিল, এই এক কথাই কি সন্তানের জন্য যথেষ্ট। আর নেকি কামাই করার জন্য বাস প্রতি নজরে নজরে হজের নেকি, হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তো এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, মা বাবার সাথে হোসনে সুলুক।